নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের মধ্যে মূলত 5টা ইউনিয়ন রয়েছে। এই 5টা ইউনিয়নের মধ্যে ভারতীয় মজদুর সংঘ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের ইস্কো স্টিল প্ল্যান্টের মধ্যে ওয়েজ কোড ইমপ্লিমেন্ট করার জন্য। এবার ভারতীয় মজদুর সংঘের সেই টিমের মধ্য থেকে একটি গ্রুপ আমাদের এসডিজি কুমারস্বামী রয়েছেন স্টিল মিনিস্টার, ওনাকে একটি চিঠি দেন। এই চিঠির মধ্যে কি বলা হয়েছে সেটা আমি আপনার সামনে তুলে ধরবো আর ডিটেলসে ওই পয়েন্টগুলো বলবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। তাহলে চলুন সেই চিঠির মধ্যে কি রয়েছে যেটা কিনা আমাদের স্টিল মিনিস্টারকে দেওয়া হয়েছে আর সেখান থেকে তারা কি ডিমান্ড করেছে সেটা আমি আপনার সামনে তুলে ধরবো। আমাদের মধ্যে এমন অনেক ঠিকা শ্রমিক রয়েছেন যারা হয়তো ইংরেজি ভাষাটা ঠিকমতো পড়তে জানেন না। সেই ক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে বাংলায় সেটাকে ট্রান্সলেট করব এবং আপনার সামনে তুলে ধরবো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবিটা রয়েছে, এই ছবিটার মধ্যে রয়েছেন আমাদের ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে অজয় কুমার সিংহ আর সঞ্জিত ব্যানার্জি মহাশয়। এর মধ্যে এছাড়াও এখানে রয়েছেন আমাদের স্টিল মিনিস্টার, এবার সিএমডি এ কে পান্ডা, এখানে সিটুর একজন ডেলিগেট। তাহলে চলুন লেটারের মধ্যে কি বলা হয়েছে সেটা আমি আপনার সামনে তুলে ধরি। দেখুন, বিএমএস বানপুর টিম met with the Honorable Union Minister, Steel Minister, Sri H.D. Kumaraswamy, who instructed SAIL CMD, দেখুন SAIL CMD যিনি রয়েছেন এ কে পান্ডাকে মানে অর্ডার করেছেন কি নিউ ওয়েজ কোড যেটা রয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে। দ্য ডেলিগেশন অলসো ডিসকাস দ্য কি ইস্যুস কনসার্নিং SAIL এমপ্লয়িজ। যতজন ডেলিগেশন ছিল তারা এটাও মানে কথাটা উঠিয়েছেন কি এখানে যেটা 39 মাসের যে বকেয়া অ্যারিয়ারটা রয়েছে সেটাও যেন দেওয়া হয়ে যায়, আর এমওএ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট সেটা অনুযায়ী। এবার চিঠির মধ্যে কি বলা হয়েছে দেখুন, ভারতীয় ইস্পাত মজদুর সংঘ চিঠির মধ্যে কি বলেছে। চিঠির মধ্যে এটা হলো ভারতীয় ইস্পাত মজদুর সংঘ সেই চিঠিটি রাষ্ট্রহিত, উদ্যোগহিত, মজদুর হিত। এবার এখানে বলা হয়েছে দেখুন, সবচেয়ে প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রিপ্রেজেন্টেশন রিগার্ডিং ইমপ্লিমেন্টেশন অফ দ্য নিউ ওয়েজ কোড, সেটেলমেন্ট অফ লং পেন্ডিং ওয়েজ রিভিশন ইস্যুস, রিলিজ 39 মান্থস এরিয়াস, মেইনটেনেন্স অফ হারমোনিয়াস ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইন সেলাসপি বানপুর করা হয়েছে। দেখুন এখানে ইমিডিয়েট সবচেয়ে প্রথম পয়েন্টেই ভারতীয় মজদুর সংঘের তরফ থেকে বলা হয়েছে ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন অফ দ্য নিউ ওয়েজ কোড ইন সেল। ইস্কো স্টিল প্ল্যান্টের মধ্যে ইমিডিয়েট যে ওয়েজ কোডটা রয়েছে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য এখানে বলা রয়েছে। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট জায়গা এখানে বলা হয়েছে 2 নম্বর পয়েন্টে বলা রয়েছে রিভিউ অফ দি 40% ওয়ার্কফোর্স রিডাকশন স্কিম ইন দ্য ইন্টারেস্ট অফ দি আইএসপি এক্সপ্যানশন প্রজেক্ট। দেখুন 40% ওয়ার্কফোর্স যেটা কমানোর কথা বলা হয়েছে সেটা 2028 অবধি যে এর যে প্রোডাকশন আছে ইস্কো স্টিল প্ল্যান্টের সেই প্রোডাকশনটা 3 গুণ বেড়ে যাবে। আবার স্কিল যে ম্যান পাওয়ার রয়েছে যারা এত বছর ধরে কাজ করে আসছে বা যাদের অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে তাদেরকে যদি রিডাকশন করে, তাদেরকে যদি মানে কমিয়ে দেওয়া হয়, তাদের কোনোভাবে সেই ওয়ার্ক অর্ডারগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হয়, কিছু কিছু জায়গাতে অলরেডি বন্ধ হয়ে গেছে, সেগুলো যদি তাহলে কি হবে যে প্রপারলি এক্সিকিউশন যেটা হবে, প্রপারলি যেভাবে স্টিল প্রোডাকশনটা হচ্ছে বা নানান ধরনের যে কাজগুলো চলছে প্ল্যান্টের মধ্যে সেগুলোর উপর অনেক বেশি এফেক্ট করবে, সেই জায়গাগুলো আর সেইভাবে সচল থাকবে না, এই কথাটা এখানে বলা হয়েছে। এটার জন্য তারা রিকোয়েস্ট করেছে যে এটার দিকে একটু ধ্যান যেন দেন স্টিল মিনিস্টার। আবার দেখুন সেটেলমেন্ট অফ দি লং পেন্ডিং ইস্যু রিলেটিং টু 39 মান্থস অ্যারিয়াস, 39 মাসের যে অ্যারিয়ারটা বাকি আছে যেটা নন এক্সিকিউটিভ সেল এমপ্লয়ার রয়েছেন তাদের জন্য এই কথাটা বলা হয়েছে। তাদের জন্য তারা একটা এই কথাটা উঠিয়েছেন যে তাদেরও জন্য যে 39 মাসের অ্যারিয়ারগুলো বাকি আছে সেগুলো যেন বকেয়া ডিগুলো যেন দিয়ে দেয়। আবার এক্সপিডিটিজ ফাইনালাইজেশন অফ দ্য মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট এমওএ ফর ওয়েজ রিভিশন এফেক্টিভ ফ্রম 1 তারিখ 1 মাস 2017 থেকে যে 9 বছর এখনো হয়ে গেছে কিন্তু সেলের মধ্যে ওয়েজ রিভিশন করা হয়নি। সেল একদম সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের রুলে চলে না, কিছুটা তার নিজস্ব ওয়েজ রিভিশন রয়েছে, সেই কারণে এই কথাটা এখানে ওঠানো হয়েছে। তো এই যতগুলো এই যে 4টা পয়েন্ট রয়েছে এই 4টা পয়েন্টের মধ্যেই মেন এখানে যা উইথ রিগার্ডস যা সিগনেচার রয়েছে দেখুন এখানে সঞ্জিত ব্যানার্জি জেনারেল সেক্রেটারি বানপুর ইস্পাত কমার্শিয়াল সংঘ এই কথাগুলো তুলে ধরেছেন। এবার এই যে 4টা পয়েন্ট এখানে কথা বলা হয়েছে এই 4টা পয়েন্টের মধ্যে সবচেয়ে প্রথম কিন্তু কন্ট্রাক্ট ওয়ার্কারদের জন্যই একটা কথা বলা হয়েছে। দেখুন আপনারা যেমন দেখতে পাচ্ছেন নিউ ওয়েজ কোড ইন সেলের মধ্যে নতুন যে ওয়েজ কোড আছে সেটা সমগ্রভাবে মানে তুলে ধরতে সেটাকে যেন ইমপ্লিমেন্ট করা হয় সেটার জন্য। আর 40% যে ম্যানফোর্স রিডাকশনের কথা বলা হয়েছে সেটাও যেন না করা হয়। যদি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। আজকে এতটাই, ধন্যবাদ।